আল্লাহ পাকের ওলি ও যুবকেরা ও আমার মুরব্বি বাজানেরা মায়েরা বোনেরা মহিলা মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহ আল মারুফ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কি মাকাম আল্লাহ পাক দিয়ে দিয়ে কি ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিয়ে ও যুবকেরা ও আমার মুরব্বি বাজানেরা আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন আমার আব্বা দাদার একটা পাগড়ি আমাকে দিয়ে দিয়েন ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে দিলাম গুছিয়ে রেখে দিয়েছিলাম কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখতে পেলাম পাগড়িটাকে নামিয়ে দেখতে পেলাম তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায় জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান দাদা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে বলছে তখনও খুশবু পাওয়া যাচ্ছে বলবেন না আমরা 1 ঘন্টা আগে আতর মাখলে সে আতরে খুশবু থাকে না হযরত ওই আতরটা এখন আছে হযরত হ্যাঁ এটা আতর মাখালো ভাইটা আমার আল মাদিনা আতর মাখালো এখন আছে সব আতরে আবার খুশবু থাকে না কি নারকেলের দিদি না কি কি খুশবুই না ঠিক না আমরা আতর মেকো খুশবু থাকে না মুজাদ্দিদুজ জামান মেজে হুজুর বলছে আব্বা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে পাগড়ি থেকে দেখছি তখনও খুশবু পাওয়া যাচ্ছে বলবেন না সুবহানাল্লাহ দাদা পীর সাহেবকে বলা জীবনী পড়লে পাবেন হুজুরের শরীর থেকে হুজুরের পোশাক থেকে আল্লাহ পাকের হুকুম এটা খুশবু বার হতো বলুন না সুবহানাল্লাহ যদি বলুন আলহামদুলিল্লাহ সেই দাদা হুজুর কেবলাকে মানে সেই দাদা হুজুরকে আমরা ভালোবাসি মজবুত হন ভাইরা ছেলেরা যুবকের খাদাবেন না কই মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ আমার ভাষা আমার ব্যবহার আমার কথা দুঃখ পেয়ে গেলে আমি কাউকে দুঃখ দিতে আসি যদি আমার কথা কেউ দুঃখ না আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি দুঃখ দেবো আমি কেন দুঃখ দেবো যেটুখানি বলেছি ভালোবাসা নিয়েই বলেছি দোয়া হবে বিদায় নেবো খেদমত থেকে ভাইয়েরা বাপজানেরা নামাজ পড়বেন আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন আপনারা আমার মা বোনেরা পড়বেন আওয়াবিনের নামাজ সুন্নাতে জায়েদা অতিরিক্ত সুন্নাত হাদিস শরীফের কিতাবে এসেছে কারোর গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ দয়াময় দয়া করে সালাতুল আওয়াবিনের খাতিরে আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেবে মাগরিবের নামাজের পরে 100 বার করে কলেমা শরীফে জিকির করবেন লা শব্দ নাফি থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু লা ইলাহা মনে মনে করবেন নেই কোনো মাবুদ আর মাথার তালু দিয়ে গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ মনে মনে হবে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা মাগরিবের পরে 100 বার করে করবেন আমার মা বোনেরা করবেন আর এশাবার ফজরবার 100 বার করে দরুদ শরীফ যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন যত বেশি দরুদ শরীফের আমল করবেন আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটাকে আল্লাহ কাছের করে দেবে বললেন আলহামদুলিল্লাহ ঘুম আসে না বিছানায় শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান যদি আল্লাহ খুশি হয়ে যান যদি আল্লাহ পাক ভালোবেসে কবুল করে নেন ইনশাআল্লাহ ওই রাতেই আল্লাহ পাক নবী পাকের জিয়ারত মিলিয়ে দেবে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন না সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন আর সবাই একটা করে গোল জামা তৈরি করে দেবেন কলাট করবেন না কলাট করবেন না গোল গলা এই ঘন্টি করবেন এই নেট করবেন এই নেট গোল জামা নিসফুস সা হাঁটুর নিচে পায়ের গিটের উপরে গোল জামা কলাট ছাড়া ঘন্টি জুমার নামাজ ওয়াক্তের নামাজ জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান আল্লাহ ওয়ালাদের দরবারে যান গোল জামাটা পরে যান
তা বলে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, কেন মিথ্যা বলবো আমি? এখানে বসে যদি আমাকে মিথ্যা বলতে হয় তাহলে আমার উপর আল্লাহ লানাত। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, কেন আমি আপনাকে মিথ্যা বলে অশান্তির দিকে ঠেলে দেবো? আস্তাগফিরুল্লাহ, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য উচিত না, অনুচিত ওটা। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নতের একটা গুরুত্ব আলাদা। সব একটা করে কলার ছাড়া গোল গলা, গোল জামা করে নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। মারহাবা মারহাবা। আল্লাহ যাতে খুশি, আমরাও তাতে খুশি, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করে কিছু করতে পারবেন? চলে ওই সেই তালদি পোলের কাছে স্ট্রাইক করবো, আস্তে আস্তে আম করে দেবো, যা হয় হবে। এ পানি মানছি না, মানবো না, হবে আমার আল্লাহ পাকের মার্জি মোবারক, আলহামদুলিল্লাহ বলে। তখন পটুখালি ওয়াজ করছিলাম, সেখানে পানি চলে গেল। ওটা আরো বড়, ওটা তো বড় মাহফিল, আরো বড় চণ্ডীপুর 2 নম্বর চণ্ডীপুরে মাহফিল, অনেক বড় মাহফিল, 4100 মাহফিল। এটা আব্বা হুজুর কেবলা আসে, সেখানে কিছু ছেলে মন খারাপ, কিসে পানি কে দিয়েছে? মন খারাপের কেন? নিশ্চয় আল্লাহ পাক এটা আমাদের ভালো রেখেছে। মোমেন তো সেই দুঃখও আলহামদুলিল্লাহ, সুখও আলহামদুলিল্লাহ। বলে আমাদের সবর কম। কে রে কেমন আছিস? আর বলিস নি, রোগ যেন ছাড়ে নে আমাকে না। মোমেনের পরিচয়টা নয়, মোমেনের শব্দ প্রথম হবে কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ, যে হালে রেখেছে তার দোয়া কর, একটু কদিন তো অসুস্থতায় কাটছে, এটা হলো মোমেনের পরিচয়। কিছু বুঝতে পেরেছে? কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে হালে রাখেন, তারপরে বলেন একটু অসুস্থ কদিন ধরে, বেশ কয়েক মাসে অসুস্থ রে, দোয়া কর আল্লাহ শেফা দেন। এটা হলো আল্লাহ ওয়ালাদের পরিচয়। জোরে বলো সুবহানাল্লাহ, বলা গেল না? মন ভালো করে, নীতিটা ঠিক করে, মজবুতই হয়। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা পরিবর্তন হন, ভালো হবার চেষ্টা করে। আমাদের হবে হবে, মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহ ডাকেলে চলে যাব, আল্লাহ ডাকেলে চলে যাব। কি মুখলে আপনি দাঁড়াবেন? বলে কোন মুখলে উঠবেন? নামাজে অত তাড়াহুড়ো কিসের? নামাজ ইমামকে চাপ দিয়ে দিল, দাও বুলেট ট্রেন, রাজধানী নয় বুলেট ট্রেন চলছে এবার। আল্লাহ আলহামদুলিল্লাহ, কি হলো মধ্যখানে? কথা বলছেন না কেন? লাস্টের গুলো বোঝা যায়, আর যুবক গুলো চালাক হয়েছে, এবার ইমাম টান দিলে নিয়ত করবো চলে গেলে, রুকুতে গেল, ইমামও তো চালাক, নিয়ত করে দাঁড়ায়, লম্বা টেনে দিয়ে একবার যা হয় হবে। কি ইমাম রে, টান দিল রুকুতে যাবে, রুকুতে গেল না তো ইমামও চালাক হয়ে গেছে। নামাজ হবে না, গুনাহ হবে। নামাজের সঙ্গে মজাকে গলি। কোরআন শরীফ যদি বুঝাই না গেল, তাহলে তিলাওয়াত করে লাভ কি হলো? কথা বলছেন না কেন? আগেই উঠে বললাম ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহর হুকুম কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। জোরে বলো। পিছনে মুসল্লিরা আছেন, কোরআন শরীফ শুনো তো একটু অন্তরে শান্তি। আলহামদুলিল্লাহ বললেন না? তারা করে করে নামাজ পড়লে নামাজ হয়? কাকে সেজদা দিচ্ছে? কাকে দিলে? বলে কাকে? আল্লাহ পাককে সেজদা দিচ্ছে। তিনটে বন্ধু দেখা হয়ে গেল, গল্প যেন থামে না। দাঁড়ায় ভাইয়া, যাবি তো, কতদিন বন্ধ দেখা। বসে নয়, দাঁড়িয়ে আধ ঘন্টা গল্প হলো, পায়ে যন্ত্রণা হলো। বলে আমার এগুলো বলাতে রাগ হচ্ছে আপনাদের? আদলা এলাকায়, ক্যানিং এলাকায়, ট্যাংরাখালী এলাকায় ফুটবল খেলা হয়ে গেল, সে কালো কালো প্লেয়ার গুলো সব চলে এলো, ওদের শট দেখেছিস? গোলকিপারটাও কাঁপে, আর বার গুলো যদি লেগেছে না, গম গম করে আওয়াজ হয়। একবার শট মেরেছে, আমার কানের পাশ থেকে চলে গেছিল, দুদিন কানের পাঁচটা বু করে আওয়াজ হয়েছে।
কে বলে নাইজেরিয়ার গুলো, ওদের দেখলেই ভয় লাগে, বলছে চ চ চ। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখেছে, কোনো যন্ত্রণার কোনো গল্পই নাই। 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়তে গেলে ওনার পায়ে বাত হয়েছে। পায়ে বাত না, ইমানের বাত হয়েছে তোমার। পায়ের যন্ত্রণা, ইমানের যন্ত্রণা। হাওয়া ভালো না, লক্ষ্য ভালো না, শয়তানের ধোঁকায় গলি। নামাজ পড়লে আবার কষ্ট হয়। আমি আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে আছি, চলে বলে, চলে বলতে পারো না, আল্লাহর প্রেমে আমি দাঁড়িয়ে আছি। কি মানলাম জীবনে যদি 1-1.5 ঘন্টা আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে নামাজটা নাই আদায় করতে পারলাম। ইমান যদি মজবুত হয় 1 ঘন্টা কেন 5 ঘন্টা দাঁড়াতে কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বললেন না, ইমানকে ঠিক করে মানবে, নীতির ওপর মজবুত হন। আলা হযরত আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ, পীর বলে, ওলি বলে, মুর্শিদ বলে মেনেছে, নীতিতে মজবুত হন। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি, এই ইমানে মজবুত হন। দাদা হুজুর ভালোবাসেন আপনারা, 5 হুজুরকে ভালোবাসেন আপনারা, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসেন, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ হয় আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নয়। আমার তো আরো 20-30টা ভাই আছে, তাদের এই বুকে জড়িয়ে রাখে। তা বলে গালি দিও না, কেন গালি দেন, কি লাভ পান গালি দিয়ে? অন্যায় যদি হুজুর করে আল্লাহর আদালতে আমারও বিচার হবে। কথা বলছেন না কেন? কেন গালি দেন? এগুলো ভালো লাগে না। খবরদার এইসব ভিডিওগুলো নেটে দেখবেন না। এই ওকে গাল দেয়, এ ওকে গালি দেয়, এই করে, ও ওই করে, ঝগড়া করে, ফসাদ করে, অশান্তি করে। গালি শুনতে আপনারা হুজুরটাকে এনেছেন এই রাত 2:30, আপনার 3:30 বেজে গেছে। ও কোন হয়ে গেছে আমার 3:30 হলো, এতগুলি মানুষ বলে হুজুরটার থেকে নোংরা ভাষা শুনতে এসেছে। না না, ঘৃণা করে। 2 ঘন্টা টাইমে যদি 1.5 ঘন্টা ফাজলামি করেই কাটিয়ে দিলাম, ওয়াজ করবো কখন? গালিটা ওয়াজ, কথা বলে। খবরদার এগুলো ঘৃণা করবেন, এই ভিডিও কোনো দেখবেন না। আমি ঘৃণা করি এগুলোকে। সেটা যদি আমার মুখ দিয়েও গালি বার হয়, ওটাও ঘৃণার যোগ্য। ওলামারা আবার গাল দেয়, আস্তাগফিরুল্লাহ। ওলামাদের জবান হবে মধুর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণ ছেলেগুলো যদি আলেমদের সোহবতে বসে গাল শেখে, ভদ্রতা শিখবে কাদের থেকে? নবীর আদর্শ শিখবে কাদের কাছ থেকে? কথা ঠিক না ভুল বলছি? খবরদার ওগুলো দেখবেন না। কি যে শুরু হলো ফেসবুক আর ইউটিউবে, ওই ভেতরের ঝগড়াটা মাঝে মাঝে মনে হয় আমার ভেতরের গরম বাইরে চলে আসছে, আর ভাব ছুটছে মনে হচ্ছে, এমন ঝগড়া হচ্ছে। ঠিক বলছি? দেখবেন না এগুলি, এই হয়েছে ওই হয়েছে। কোন বড় আলেম, কোন ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, ভালো ভালো বড় আলেম, আলহামদুলিল্লাহ, মুফতি মুফতি, উলামা উলামা, ইমাম ইমাম, ভালো, আলহামদুলিল্লাহ। তাকে আমার গালি দেবার সময় নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই। আমি দাদা হুজুর মানে আমি ফুরফুরা শরীফ নেই ব্যস্ত। ঠিক না ভুল বলছি? এই ভালোবাসা তৈরি করে। কে কি আছে না আছে, ভালো আলহামদুলিল্লাহ, ভালো ভালো আলহামদুলিল্লাহ, ভালো অবশ্যই ভালো, যেই হোক ভালো ভালো আলহামদুলিল্লাহ। আমি ফুরফুরা শরীফ ব্যস্ত, আমি ওইলি আছি, অত আমার সময় নাই। ফুরফুরা যেতে হবে না, এখানে যেতে হবে না, ওখানে যাওয়া লাগবে না। আবার আপনারা ছবি দিয়ে কেটে কাটে টিক দিয়ে ছাড়বেন, আমি এগুলো ভাই ভালো লাগে না। অনেক মিডিয়া ভাই করে ফেলে, আপনারা যেন করবেন না। আমি কি যেটা পছন্দ করি না, আমাকে লেখানো সেটা করবেন, বলেন। আপনারা ওয়াজ দেন, ভালো 5 জন দেখে, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা ওটা উল্টো পাল্টা লিখা, থাম্বনেইল, ছবি ফবি জড়িয়ে টিক দিয়ে হুজুরটা কেমন গরম ওষুধ দিয়ে দিল, এটা ওটা, এগুলো আমাকে ভালো লাগে না। আমি আমার যেটা মনে হচ্ছে অজ করেছি, ঠিক না ভুল বলছি? আপনি একটা ছবি লাগিয়ে এগুলো হলো উম্মাতের মধ্যে ঝগড়া বাড়ে, কমে না। আমাদের কাজ হলো কমানো, বানানো না। কি হলো আমাদের? অশান্তি কমাতে হয়।
আমরা যদি আগুনে আরেকটু জ্বালাবার ব্যবস্থা করে দিই, আপনার সাধারণ লোক যাবে কোথা? ওই জন্য অশান্তি বাড়াতে নাই কমাতে হয়। আমার অন্য কেলে মাথা ব্যথা নেই তো, অন্য অন্য জায়গায় আছে, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। ঠিক না ভুল বলছি? মজবুত অনেক রকম আলোচনা শুরু হয়েছে বর্তমান। কে বলছে ফুরফুরায় আর যেতে হবেই না, তাহলে মনে হয় দাদা গুজরার ফুরফুরায় নেই। যে এগুলো শোভা পায় না। সিনিয়র সিনিয়র মানুষ যদি এগুলো বলে, জাবানে শোভা পায় না। ভালো মানুষ কেউ যদি হয়, ভালো আলেম, ভালো মুফতি, ভালো মুহাদ্দিস, ভালো ফাকিহ, ভালো ইমাম, ভালো মুয়াজ্জিন, ভালো হাজি, ভালো আলেম উলামা, আলহামদুলিল্লাহ ভালো ভালো, আমি তো কারো বিরোধী করি না। ভালো কারোর প্রশংসা করতে গিয়ে দাদা হুজুর মুছে যাচ্ছে কেন? দাদা হুজুরকে নিয়েই তো তুমি ভালো হচ্ছ, দাদা হুজুর মুছে যাচ্ছে কেন? ঠিক না ভুল বলছি? খবর দেখুন, শুনবেন না, ঘৃণা করি আমি এগুলি। মানুষের মস্তিষ্কের বিঘ্ন ঘটে গেলে জবান থেকে গুলি বার হয়। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান, তার আকলে সলিমকে আল্লাহ উঠিয়ে না। উলামারা আছেন, জিজ্ঞাসা করে না। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান, তার আকলে সলিমকে আল্লাহ উঠিয়ে নেয়। ভালো মন্দের বিচার থাকে না, ভালো মন্দর বিচার থাকে না। এই হচ্ছে ফুরফুরা শরীফে ভুল ফতোয়া, ফুরফুরা শরীফে ভুল ফতোয়া। আস্তাগফিরুল্লাহ বলেন। ফুরফুরা শরীফে ফতোয়া গোটা বাংলা চলছে, বাংলার বাইরে চলছে, ভুল ফতোয়া হয়ে গেল। মস্তিষ্কের বিঘ্ন ঘটলে গুলো হয়। আল্লাহ সকলকে সুস্থ রাখে, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দেন, ওনাকেও দেন, আল্লাহ আমাকেও দেন, আল্লাহ সবাইকে দেন। বলেন আমিন। এগুলো শোভা পাই না, সিনিয়র ব্যক্তিদের জাবানে এগুলো শোভা পাই না। আমরা ছোট ছোট মানুষ, আমাদের ভুল হলে সিনিয়ররা ধরিয়ে দেবে, এটা ভুল হয়। ঠিক না ভুল? আমি তো কান ধরে সব জায়গায়, সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলে ধরিয়ে দেবেন, কেন ধরাবেন না? ভালোবাসাতে ধরাবেন, অন্যায় হলে সংশোধন করে নেবো। এতে হিমাগতি রাগ দেখাবার তো কোনো ব্যাপার না। আপনারা কি আমার দুশ্মন না আমি আপনার দুশ্মন? না, মানুষ মাত্র ভুল হয়। সিনিয়ররা যদি এই মস্তিষ্ক বিঘ্নর মতন আলোচনা করে, ওগুলো বড্ড কষ্ট দিয়ে দেয় আমাদের। আবার বলছে আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বিমত হতেই পারে, নীতির জায়গায় দ্বিমত করতে যেও না।